সুশাসনের অভাব জাতীয় উন্নয়নের পথে বড় বাধা। দুর্নীতি বিচার পাবার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা আর প্রশাসনিক অদক্ষতাই সংকটকে আরও বাড়িয়ে তুলছে। এই প্রেক্ষাপটে ঢাকায় নাগরিক সম্মেলন 2024-এ উঠে এলো সুশাসন প্রতিষ্ঠায় বিচার ব্যবস্থা ও স্থানীয় সরকারকে নাগরিক বান্ধব করার পরামর্শ। আরও জানাচ্ছেন ফয়সাল রয়েল। বাংলাদেশে সুশাসনের পথে বড় প্রতিবন্ধকতা দুর্নীতি, বিচার পাবার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা আর প্রশাসনের ওপর মানুষের আস্থার সংকট। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি আর বাজার তদারকিতে ঘাটতির প্রভাব মানুষের জীবনে গভীরভাবে পড়েছে। সব মিলিয়ে মানুষ হারাচ্ছে তার নাগরিক অধিকার চর্চার সুযোগ। নাগরিক সম্মেলন 2024-এ বক্তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনসম্পৃক্ততা বাড়ানোর উপর জোর দেন। বলেন, প্রয়োজনে বিরোধিতা করারও শক্তি জনগণকে দিতে হবে, সাথে নিতে হবে তৃতীয় লিঙ্গের মানুষসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও। অনেক ক্ষেত্রেই ভালনারেবল গ্রুপ যারা আছে, আমরা যেটাকে এলওএনবি গ্রুপ বলছি, তারা এটাতে পুরোপুরি ইনক্লুশন হয় না এবং এখনো অনেকগুলো প্রবলেম রয়ে গেছে এবং এখনো আমাদেরকে আসলে যেটা বলি যে পিপল সেন্ট্রিক যে গভর্নমেন্ট, সেটা আমরা এখনো করতে পারি। আলোচনায় প্রধান বিচারপতি বলেন, বিচার ব্যবস্থাকে মানুষের কাছাকাছি নিয়ে যেতে হবে। বিচারের পথে মানুষের ভয় কাটানো গেলেই তারা ন্যায় বিচার পাবে। আমি উপরে যে মূল্যবোধের বিনাশ, বিকৃতি ও দূষণের কথা উল্লেখ করেছি, সেগুলো আমাদের আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এই চ্যালেঞ্জ অনেক বড়। আজ থেকে প্রতিটি শ্রেয়, শুভ ও কল্যাণকর কর্মে সকলেই গণমুখী, জনগণ কেন্দ্রিক বিচার বিভাগকে আপনাদের পাশে পাবেন। বক্তারা স্থানীয় সরকারকে জনবান্ধব করার উপর গুরুত্ব দেন, তুলে ধরেন সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা। সবচেয়ে বড় যে ক্ষতিটা সেই সময়কালে আমাদের করেছে, সেই সময় আনুগত্য ছাড়া মেধা এবং প্রতিভার কোনো স্বীকৃতি সেই সময় ছিল না। একমাত্র চাটুকার এবং অনুগত ব্যক্তিরা রাষ্ট্র, সরকার, সমাজের বিভিন্ন পদ, পেশাজীবীদের সংস্থা দখল করে রাখত। অনুষ্ঠানে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত কিনা তা নিয়ে মতামত নেন ডক্টর দেবপ্রিয়। দর্শকের বেশিরভাগই স্থানীয় নির্বাচন আগে হওয়ার পক্ষে মত দেন। স্থানীয় সরকারের নির্বাচন আগে লাগবে না লাগবে না? আচ্ছা, এটাও একটা বিষয় ছিল আমার মনের ভিতরে। ফয়সাল রয়েল, 71, ঢাকা।